মানুষের আরো বেশি উন্নয়নের লক্ষ্যে মানুষের এই যে রুট লেভেলে কৃষিকে আরো জনপ্রিয় এবং সেটাকে জিডিপিতে আরো প্রবৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে উনি খাল খনন কর্মসূচির অংশ হিসাবে এই চন্দনাইশের হারলা গ্রামে এই জায়গায় উনি যে খালটি উদ্বোধন করেছিলেন মরুমতি খাল 1980 সালের 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখ উদ্বোধন করেছিলেন এবং আমরা দেখেছি কালের বিবর্তনে এই স্মৃতিস্তম্ভটা সেটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল। আজকে আবারও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিকে ধারণ করে সে 1980 সালের 5 ডিসেম্বরে যে স্মৃতিফলকটি ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমরা আবার পুনর্নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি। আমার মনে আছে এখনো সেদিন আমরা অনেক ছোট ছিলাম, আমরা ক্লাস 10-এ পড়তাম। আমার দাদা ছিলেন, উনি ছিলেন, ওনাকে নিয়ে এসেছিলেন, কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি এমপি ইলেকশন করেছিলেন। এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে, ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন শেষে উনি এখানে বসেছিলেন। তো সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই হারলা গ্রামে আমরা আজকে ঠিক যে জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন করে উনি এইখানে বসেছিলেন, ওনার স্মৃতি সে পদচারণা তাকে ধারণ করে আজকে আমরা এই বৈঠকখানাটি করেছি এবং ওনার স্মৃতিস্তম্ভটা আমরা আবারও পুনঃধারণ করেছি। আমরা মনে করি বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম, সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার, অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি, গার্মেন্টস এবং মানব সম্পদ, সেই কৃষি কাজকে কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। এই জন্য আজকে এখানে আমি সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শহর থেকে কষ্ট করে এখানে এসেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই স্মৃতিকে ধারণ করার জন্য আজকে আপনারা এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের মধ্যে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, আহ্বায়ক এবং পটিয়ার উপজেলা চেয়ারম্যান, এখানকার মাটি মানুষের নেতা ইদ্রিস মিয়া, সম্মানিত ইদ্রিস মিয়া আমাদের মধ্যে এখানে আছেন। আমরা এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, এই চন্দনাইশের কৃতি সন্তান, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় ফাউন্ডারদের মধ্যে অন্যতম আমাদের আব্দুল সালাম মামুন ভাই এখানে আছেন। আমাদের এখানে বিএনপির ইতিহাসী আমাদের জসিরুল আলম জসিম, আমাদের সিরাজ ভাই এখানে আছেন, চন্দনাইশ বিএনপির সাধারণ সম্পাদক, উনি অনেক কষ্ট করেছেন। এবং এখানে আমাদের মধ্যে মুস্তাফিজ ভাই আছেন, মহানগর সাইফুল আছেন, শহীদ আছেন, এখানে নামগুলো বলে দাও একজন। আগামীতে যে খাল জিয়া রহমানের স্মৃতির বিরুদ্ধে খাল এখনো তো ভরাট হয়ে গেছে, অনেকে এটা কি এখন কি সংস্কার করে আবার পুনর্বাই যাই হোক, এখানে আমি ধন্যবাদ জানাতে চাই যুব দলের আজম এবং সেলিমদের নেতৃত্বে এটা দেখাশোনা করেছে, এটা তারা এটাকে কাজ করার জন্য তারা দিনরাত পরিশ্রম করেছে। নাজিম সহ ছাত্রদল, যুব দলের আমার ভাইরা, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের বিএনপির ভাইরা এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যেটা আপনি বলছিলেন, দেখুন আজকে এই খাল খনন কর্মসূচি শুধু গ্রামে নয়, আজকে খাল খনন কর্মসূচি আমরা শহরে করে জলাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছি। কাজে আমরা মনে করি খাল খননের কোনো বিকল্প নেই, খাল সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা খাল সংস্কার করতে না পারলে, এই নালার ময়লাগুলো খালে গিয়ে পড়লে সেটা কোনো কাজ হবে না খাল যদি ভরাট থাকে। কাজে পলিথিন, প্লাস্টিকের স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে এবং খালদা নদী দূষণ হচ্ছে। এখানে আমাদের আরেকটি সাঙ্গু নদী, সেটাও দূষণ হচ্ছে। কাজে আমাদেরকে খাল খনন কর্মসূচির কোনো বিকল্প নেই। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই 1978-79-80 সালে যে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে কৃষিকে বৈপ্লবিক পরিবর্তন ধারণা করেছিলেন এবং যে পরিমাণ খাদ্য মজুদ ছিল যেটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, এই অবস্থায় আমাদেরকে আসতে হবে। আমাদেরকে যদি অর্থনৈতিক মুক্তি পেতে হয়, পাশাপাশি যদি আমাদেরকে স্বাবলম্বী হতে হয় এবং স্বনির্ভর বাংলাদেশ করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই দর্শন যেটা উনি দিয়েছেন সেটা আমাদের ফেরত আসতে হবে। hello,
আমিন আমিন